আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আজ যা বলবো সম্পূর্ণ আপনার ভিডিওটি না টেনে দেখবেন। আমাদের দেশে তাকিয়ে দেখুন কি অবস্থা, দেশের পরিস্থিতি। আমাদের দেশে কোনো আইন নিয়ম কানুন কোনো কিছু ঠিক নাই। অন্য দেশে দিক তাকান কড়া নিয়ম, আর আমাদের বাংলাদেশে দেখেন দিনে দুপুরে মানুষকে হত্যা করে চলে যায়, কিন্তু পুলিশ প্রশাসন কিছুই করতে পারে না। কিছুদিন আগে আপনারা সকলেই দেখেছেন, হাদির হত্যার বিচার চাইতে গিয়েছিল অনেক মানুষজন। তাদেরকে দেখেন ওই সেই পুলিশ, যেই পুলিশ সেই শুরু থেকে এ পর্যন্ত জনগণকে মারতে মারতেই আসছে, গুলি করে। হাদির হত্যার বিচার চাইতে গেছে, এটাই তাদের দোষ। তাদেরকে গুলি করবে, মারবে। এই পুলিশ 2013 সালে এই হুজুরদেরকে, 13 সালে শাপলা চত্বরে হুজুরদেরকে মারে। হাটহাজারী মাদ্রাসার ছাত্রদেরকে এই পুলিশরাই গুলি করে। 2018 সালে যে কত মানুষ গেছিল যে কি সমাবেশে, সেই মানুষদেরকে গুলি করে করে মেরেছে পাখির মতো। বাংলাদেশের পুলিশ কোনোদিন ভালো হবে না। এই বাংলাদেশের পুলিশদেরকে কি বলবো, বাচ্চা সবকটা মানুষের বাচ্চা। ওদের জন্মে ঠিক আছে নাকি তাই জানি না, এদের জন্মে ঠিক নাই। আলেমুলামাদেরকে মারে, ওদের কত বড় কলিজা তাদের। মাদ্রাসা ছাত্রদেরকে গুলি করে, স্কুলে ছাত্রদেরকে গুলি করে। ইসলামী আইন অনুযায়ী তাদেরকে শাস্তি দেওয়া লাগবে, ইসলামী শরিয়া অনুযায়ী। তারাও মানুষকে গুলি করেছে, তাদেরকে গুলি করে মারা লাগবে। তারাও মানুষকে লাঠি পিটি করেছে, তাদেরকেও লাঠি পিটা করা লাগবে। এই বাংলাদেশে কোনো সন্ত্রাসী থাকতে পারবে না। বাংলাদেশের কিছু পুলিশ এবং কিছু আর্মি, এটা হলো দেশদ্রোহী, জনগণের দ্রোহী, জনগণের বিরুদ্ধে। আমরা 5ই আগস্টে ভেবেছিলাম তারা ভালো হয়ে যাবে, আমরা সেটাই ভেবেছিলাম, তাদেরকে কিছু বললাম না। আজ দেখুন তারা জনগণ কিছুই মনে করতেছে না। তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে কঠোরভাবে শাস্তি দেওয়া লাগবে, ইসলামী শরিয়া অনুযায়ী তাদেরকে শাস্তি দেওয়া লাগবে। তারা মানুষকে মেরেছে, তাদেরকে হাজার হাজার মানুষের সম্মুখে তাদেরকে হত্যা করতে হবে, কোনো ছাড় দেওয়া হবে না এক বিন্দু পরিমাণ। তারা আবার আমাদের মা বোনদের গায়ে হাত দেয়, কত বড় সাহস, কত বড় কলিজা তাদের। মা বোনদের তারা রক্ষা করবে, তাই না তারা সেই মা বোনদের উপর লাঠি পিটা করে, গুলি করে। কত বড় কলিজা তাদের। আমি 5ই আগস্টে দেখেছি কিভাবে তারা মানুষকে মেরেছিল, নিজ চোখে দেখেছি আমার সামনে একজনের লাশ। তাদেরকে এক বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। এই বাংলাদেশে ইনশাল্লাহ ইসলাম প্রতিষ্ঠিত হবে, তাদের আইন হবেই হবে ইনশাল্লাহ। ইসলামকে জয় তোমরা যদি না করতে পারো মুসলমান, ইসলাম কিছুই হবে না, তোমাদেরই ক্ষতি।